হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 24-এর এই 316 পাতার এই 7-এর দাগ থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে 4, 5 ও 6-এর দাগের অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। আগের ভিডিও যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। এই 7-এর দাগের অঙ্কটি কী বলছে দেখাই যে কি বলছে যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু বলছে কট স্কোয়ার 68 ডিগ্রি সমান কি বলছে যে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস বলছে সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস বলছে কট স্কোয়ার 68 ডিগ্রি। এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে। আগের অঙ্কগুলির মতোই হবে। চলো তাহলে আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, সমাধান নয় প্রমাণ করার চেষ্টা করি যে ডান পক্ষ সমান বাম পক্ষ। তাহলে আমাদের অঙ্কটায় কী বলে দিয়েছে, সাথে বলছে যে আমার দিকে যে কোসেক স্কোয়ার কত বলছে আমার দিকে যে 22 ডিগ্রি ইন্টু কত বলছি যে কট স্কোয়ার কত বলছে আমাদের 68 ডিগ্রি। এটা সমান কি বলছে আমাদের প্রমাণ করতে যে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কত বলছে যে সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস বলছে যে আমার দিকে যে কট স্কোয়ার 68 ডিগ্রি। এটা প্রমাণ করো বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা এখানে লিখলাম যে আমাদের লেফট হ্যান্ড সাইড, তা লেফট হ্যান্ড সাইডে আমাদের কত হচ্ছে যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু হচ্ছে কত আমাদের যে কট স্কোয়ার 68 ডিগ্রি এটা হচ্ছে। তাহলে দেখো এটা সমান আমরা আবার কি লিখতে পারি যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু যে কট স্কোয়ার এটা কি লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস আমাদের এখান থেকে যদি আমরা এটাকে 22 করি, দেখো তাহলে এটা সমান কত হচ্ছে, দেখো কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি করলে সেই কট স্কোয়ার 68 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু এবার কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান আমরা কি জানি যে ট্যান থিটা হয়। তাহলে এটা সমান কি হয়ে যাবে আমাদের কট স্কোয়ার থাকার জন্য এখানে ট্যান স্কোয়ার হয়ে যাবে। ট্যান স্কোয়ার থিটা মানে থিটার মান কত হচ্ছে আমাদের 22 ডিগ্রি, তাহলে 22 লিখলাম ডিগ্রি। এইবার দেখো যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, কোসেক মানে কোসেকটাকে আমরা কি লিখতে পারি যে 1/sin লিখতে পারি তো কোসেকটাকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 1/sin কোসেক স্কোয়ার থাকার জন্য সাইন স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু ট্যান স্কোয়ার, ট্যান সমান আমরা কি জানি যে সাইন থিটা বাই কস থিটা। তাহলে কি হচ্ছে এখানে যে সাইন স্কোয়ার 22 ডিগ্রি ডিভাইড বাই কস স্কোয়ার 22 ডিগ্রি এটা হচ্ছে। তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার 22 ডিগ্রি, এখানে সাইন স্কোয়ার 22 ডিগ্রি কেটে গেল। তাহলে এটা সমান কত হচ্ছে যে 1 ডিভাইড বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে 1 ডিভাইড বাই কস 22 মানে কি হচ্ছে কস থিটাই ধরো এইটা 1 ডিভাইড বাই কস থিটা, এটা সমান আমরা কি জানি যে সেক থিটা হয়। তাহলে এখানে কি হয়ে যাবে যে সেক স্কোয়ার থিটার মান কত 22 ডিগ্রি। তাহলে কি হচ্ছে এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান। এবার আমরা এখানে লিখি যে রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষের মানটা কি হয় যে রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি বলছে যে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস বলছে যে আমাদের সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস বলছে আমাদের যে কট স্কোয়ার 68 ডিগ্রি, এটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে দেখো আমরা এটাকে সমান কি লিখতে পারি, এটা সমান যে সাইন স্কোয়ার 22 ডিগ্রিটাকে 22 ডিগ্রি রেখে দিলাম প্লাস লিখতেছি সাইন স্কোয়ার 68টাকে লিখতেছি যে সাইন স্কোয়ার 68টাকে লিখতে পারি যে 90 ডিগ্রি বিযুক্ত 22 ডিগ্রি। তাহলে দেখো 90 থেকে 22 বিয়োগ করলে সেই 68 হয়ে যাবে সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস লিখতেছি যে আমাদের কট স্কোয়ার 68 ডিগ্রি লিখলাম। এইবার দেখো আমরা কি জানি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান আমরা কি জানি যে কস থিটা জানি। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি যে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস এ পাশটা কি হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কি জানি আমরা কস থিটা। তাহলে এখানে কি হচ্ছে আমাদের যে কস স্কোয়ার, এখানে স্কোয়ার থাকার জন্য স্কোয়ার, থিটার মান কত হচ্ছে 22 ডিগ্রি প্লাস আমাদের কি হচ্ছে এপাশে যে কট স্কোয়ার 68 ডিগ্রি এটা হচ্ছে। এবার দেখো আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটা সমান কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান এক জানি। থিটার মানটা একই থাকার জন্য এখানে 22 ডিগ্রি এখানেও 22 ডিগ্রি, তাহলে এটা সমান কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান এক প্লাস যে আমাদের কট স্কোয়ার কত হচ্ছে থিটার মান হচ্ছে আমাদের 68 ডিগ্রি এটা হচ্ছে। এইবার দেখো এটাকে আমরা এরকম করে লিখতেছি
যে 1 প্লাস যে আমাদের কট 68 ডিগ্রি, এটাকে কি লিখতে পারি, কট স্কোয়ার আছে, যে কট স্কোয়ার 68টাকে কি লিখতে পারি, যে 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি লিখতে পারি। তো এখানে তোমরা যদি করতো যে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, সেখান থেকে তো আমরা লিখে দিতে পারতাম এটা সমান যে তোমার এখান থেকে এটা না করলেও সেখান থেকে করলেও হতো, যে এটা সমান আমরা লিখতে পারতাম যে, আচ্ছা এটাকে এখানে করে দিচ্ছি, এটা সমান কি হচ্ছে, যে 1 প্লাস কট স্কোয়ার থিটা কট থিটা মাইনাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কি জানি আমাদের ট্যান থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত হচ্ছে 22 ডিগ্রি। তাহলে এবার আমরা কি জানি যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কি হয়, যে সেক থিটা হয়, যে সেক স্কোয়ার থিটা হয়। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা হয়, যে সেক স্কোয়ার থিটার মান কত 22 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর এইচএস। আর এইটাকে এরকম করে না ভেঙে এটাকে এরকম করেও লিখতে পারতাম আমরা, যে 1 প্লাস কট স্কোয়ার থিটা এটা তখন কী হয়, যে কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটার মান কত হচ্ছে 68 ডিগ্রি। তাহলে এবার আমাদের এখানে কত 22 ডিগ্রিতে মান আছে, তাহলে কোসেক 68 এটাকে কী লিখতে পারি, যে কোসেক স্কোয়ার 68 ডিগ্রিটাকে কী লিখতে পারি, যে 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি লিখতে পারি কি না। তাহলে 68 ডিগ্রি হয়ে যাচ্ছে, ডিগ্রি দেওয়া হয়নি। তাহলে এবার আমরা কি জানি, যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান কি জানি আমরা, যে সেক থিটা হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে সেক স্কোয়ার 22 ডিগ্রি, থিটার মান 22 ডিগ্রি। তাহলে দেখো এটাও সমান হচ্ছে আমাদের আর এইচএস, রাইট হ্যান্ড সাইড আর এইচএস। তাহলে কি হচ্ছে, যে অতএব প্রমাণিত আচ্ছা এরপরের দাগের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, 8 অঙ্কটি আমাদেরকে বলে দিয়েছে, যে বলছে যদি কোণ পি প্লাস কোণ কিউ এটা সমান কি বলছে 90 ডিগ্রি হয়, তবে দেখাই যে কি বলছে, যে রুট ওভার সাইন পি ডিভাইড বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ সমান বলছে কস পি। বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদেরকে প্রমাণ করতে হবে। চলো তাহলে আমরা অঙ্কটা প্রমাণ করার চেষ্টা করি। যে আমাদের 8 এই অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, যে কোণ পি প্লাস বলছে আমাদের যে কোণ কিউ এটা সমান বলছে আমাদের যে 90 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে কোণ পি এটা সমান কত হচ্ছে আমাদের, যে 90 ডিগ্রি মাইনাস কোণ কিউ। আবার এখানে কি হচ্ছে, যে কোণ কিউ সমান কি হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস কোণ পি, এটা হচ্ছে। এবার আমাদেরকে প্রশ্নেতে কি বলে দিয়েছে, যে দেখাতে হবে আমাদের কি, যে রুট ওভার হোল যে সাইন পি ডিভাইড বাই কস কিউ মাইনাস বলছে সাইন পি ইন্টু কস কিউ এটা সমান কি বলছে আমাদেরকে দেখাও, যে কস পি এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা কি হচ্ছে আমাদের, এটা বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা এখানে লিখতেছি যে লেফট হ্যান্ড সাইড। এবার আমার লেফট হ্যান্ড সাইডে কি বলে দিয়েছে, যে এটা পুরোটা রুট, যে সাইন পি ডিভাইড বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ এটা হচ্ছে। এইবার দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, এটা রুট ওভার দিলাম। এবার দেখো আমাদের এখানে লিখে দিলাম আমাদের যে সাইন পি থাকার জন্য আমরা উপরে লিখে দিলাম এবার সাইন পি। এবার কস কিউ, যে আমাদের কস কিউ সমান কি হচ্ছে, কিউ এর মান হচ্ছে কত আমাদের, যে 90 ডিগ্রি মাইনাস পি এটা হচ্ছে। পি অ্যাঙ্গেলটা দিচ্ছি না কেন, এখানে যে ওটা কোণ হচ্ছে, পি এটা কোণের মান জানিনি, পি এখানে কোণ দিয়ে দিলাম। এবার মাইনাস যে সাইন পি ইন্টু কস কিউ এর মানটা কত, যে 90 ডিগ্রি মাইনাস পি এটা পি কোণ। তাহলে এবার দেখো আমরা কি জানি, যে রুট ওভার যে সাইন পি আচ্ছা ডিভাইড বাই আমরা কি জানি, যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান কি জানি, যে সাইন থিটা। তাহলে এখানে থিটা কি হচ্ছে পি, তাহলে এখানে কি হচ্ছে, যে আমাদের যে সাইন পি মাইনাস এপাশটা কি হচ্ছে আমাদের, যে সাইন পি। আবার একই রকমভাবে আমরা কি জানি, যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান আমরা জানি কি সাইন থিটা। তাহলে থিটার মান কত হচ্ছে পি, তাহলে কত হচ্ছে আমাদের সাইন পি এটা হচ্ছে। এবার আমরা এই পাশটা লিখছি,
যেটা সমান আমাদের কি হচ্ছে দেখো, যে রুট ওভার যে সাইন পি ডিভাইড বাই সাইন পি, তার মানে এটা কি হয়ে যাচ্ছে এক, সাইন ডিভাইড বাই সাইন পি ডিভাইড বাই সাইন পি, তার মানে এক হয়ে যাচ্ছে, মাইনাস এ পাশে কী হচ্ছে দেখো, যে সাইন পি ইন্টু সাইন পি, তার মানে কত হচ্ছে আমাদের যে সাইন স্কোয়ার পি, এটা হচ্ছে। এবার দেখো সাইন স্কোয়ার পি এটা সমান আমরা কি জানি, এই সাইন স্কোয়ার পি ভুল বললাম, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান কি জানি যে কস স্কোয়ার থিটা, তাহলে এটা তখন কত হচ্ছে আমাদের রুট ওভার যে কস স্কোয়ার থিটা কি হচ্ছে পি, তার মানে কস স্কোয়ার পি। এবার রুট ওভার কস স্কোয়ার পি এটা সমান কত হচ্ছে, যে শুধু হচ্ছে আমাদের কস পি, তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে এটাই তো আমাদের হচ্ছে কি, যে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখতে পারি, যে অতএব প্রমাণিত, যত এ বাম পক্ষ সমান ডান পক্ষ, যে প্রমাণিত। আচ্ছা, এরপরের দাগের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, যে আমাদের প্রমাণ করতে কি বলছে, যে কট 12 ডিগ্রি ইন্টু বলছে কট 38 ডিগ্রি ইন্টু কত বলছে, যে কট 52 ডিগ্রি ইন্টু বলছে কট 78 ডিগ্রি ইন্টু বলছে কট 60 ডিগ্রি সমান কত বলছে, যে 1 ডিভাইড বাই রুট 3, এটা প্রমাণ করো, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে। চলো তাহলে আমরা অঙ্কটা প্রমাণ করার চেষ্টা করি, আগের অঙ্কগুলির মতোই হবে। যে আমাদের 9, এখানে আমাদের কি বলে দিয়েছে অঙ্কটিতে, বলছে আমাদেরকে কট 12 ডিগ্রি ইন্টু কত বলছে কট 38 ডিগ্রি ইন্টু কত বলছে আমাদেরকে, যে কট 52 ডিগ্রি ইন্টু কত বলছে আমাদেরকে, যে কট 78 ডিগ্রি ইন্টু কত বলছে আমাদেরকে, যে কট 60 ডিগ্রি, এটা সমান কত বলছে, যে দেখাও যে 1 ডিভাইড বাই রুট 3। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, তাহলে আমরা এখানে লিখলাম যে লেফট হ্যান্ড সাইড। তাহলে এই পাশটা আমাদের কি লিখতেছি, যে কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু, যেগুলো সব ইন্টু দিয়ে দিই, ইন্টু কট 60 ডিগ্রি। তাহলে দেখো এইবার আমরা প্রথমে লিখতেছি যে আমাদের কট 12 ডিগ্রিটাকে লিখলাম ইন্টু, এবার আমরা লিখতেছি কট 78 ডিগ্রিটাকে, যে কট 78 ডিগ্রি, তারপরে লিখলাম আমাদের কট 38 ডিগ্রিটাকে লিখলাম যে কট 38 ডিগ্রি ইন্টু লিখলাম আমাদের যে কট 52 ডিগ্রিটাকে লিখলাম 52 ডিগ্রি ইন্টু লিখলাম আমাদের কট 60 ডিগ্রি, এটা লিখলাম। এইবার দেখো আমরা এই কট 38টাকে লিখতে পারি এরকমভাবে, যে কট 12 ডিগ্রি ইন্টু কট যে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এরকম আকারে লিখতে পারি কট 78টাকে। আবার একই রকমভাবে লিখলাম যে আমাদের কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রিটাকে কী লিখতে পারি, যে 90 ডিগ্রি বিযুক্ত 38 ডিগ্রি, তাহলে 52 ডিগ্রি মিলে যাচ্ছে, ইন্টু লিখলাম সবার শেষে কট 60 ডিগ্রি। এইবার দেখো আমাদের এই কট 12 ডিগ্রিটা লিখে দিলাম, যে কট 12 ডিগ্রি ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কি জানি আমরা ট্যান থিটা, তাহলে এখানে কী হচ্ছে, যে ট্যান থিটার মান কত হচ্ছে 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান আমরা কি জানি যে ট্যান থিটা, তাহলে এখানে কত হচ্ছে, যে আমাদের ট্যান থিটার মান কত হচ্ছে 38 ডিগ্রি ইন্টু লিখলাম আমাদের যে কট 60 ডিগ্রি। তাহলে দেখো কট 12 ইন্টু ট্যান 12 কাটা যাচ্ছে কীরকমভাবে, দেখো যে আমাদের ট্যান 12 ডিগ্রি ইন্টু যদি আমাদের কট 12 ডিগ্রি হয়, তাহলে সেটা তখন আমরা কি লিখতে পারি, যে ট্যান 12 ডিগ্রি ইন্টু কট 12 ডিগ্রিটাকে লিখতে পারি যে 1 ডিভাইড বাই ট্যান 12 ডিগ্রি। তাহলে দেখো এই ট্যান 12 ডিগ্রি এই ট্যান 12 ডিগ্রি কাটা যাচ্ছে, তাহলে এখান থেকে কী হচ্ছে, এটার সঙ্গে এইটা কেটে গিয়ে কী হচ্ছে 1 ইন্টু এটার সঙ্গে এইটা কেটে যে কত হচ্ছে 1 ইন্টু এটার সঙ্গে এটা কেটে গেল, তারপরে কত পড়ে রইল, যে আমাদের কট 60 ডিগ্রি, তাহলে 1 ইন্টু 1 সমান কত হচ্ছে, যে 1 ইন্টু কট 60 ডিগ্রি। এবার আমরা কট 60 ডিগ্রির মান কত জানি, যে 1 ইন্টু কট 60 ডিগ্রির মান 1 বাই রুট 3, এটা আমরা জানি, তাহলে 1 ইন্টু 1 বাই রুট 3 সমান কত হচ্ছে 1 1 1 বাই রুট 3, তাহলে এটাই তো আমাদেরকে ডান পক্ষ যে প্রমাণ করতে বলছিল, তাহলে এটাই কি হচ্ছে আমাদের যে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখবো, যে অতএব প্রমাণিত
ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা এই সমস্ত অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।